জিনিস খেয়াল করছি, তুমি আর আমি যখন ছাদের মধ্যে আসি কি সুন্দর বাতাস হয়ে যায়, সূর্যের তাপ একদম কমে যায়, ওয়েদারটা পুরো রোমান্টিক হয়ে যায় আমার মতো। কেন আপনি নাবিল আপু ফুপাকে কি বলছেন? কি বলছি? আপনি বলেন কি বলছেন? আরে হাল্লা, ওর লগে আমার কি এর কথা? এত লগে আমি কোনো কথাই কইনি। কিছু বলেন নাই? এত কি বলছে? এত লগে দেয়া হয়েছে। আমি কাকা কি অবস্থা, কই তো ভালো আছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনায় যান? কয় বাইরে যেতেছি। আপনি নাকি বলছেন আপনার সাথে আমার সেটিং চলতেছে। সি ইভা, তুমি এগুলো আমার বলতে পারলা? আমি কই টাইপের ছেলে বলো? আমি বলছি আপনি মেয়েগারে চিনেন? ইগো স্যার হবু বউ, ছোটবেলার তো নিগার আমি দেখতে দেখতে বড় করলাম। মেয়েগা যে তারা প্রপোজ করছে এতে ইগা পড়তো ফ্রক, অনিকা পড়ে শাড়ি। তাহলে চিন্তা করেন কত বছর ধরে মেয়েগার লগে আমার রিলেশন। দুই ফ্যামিলি আমরা একত্রিত হয়ে গেছি, 2 বছর আমরা বিয়ে শাদী করুন, কাবিন করে মিনিমাম 1 কোটি টাকার উপরে। আর আমাকে প্ল্যানিং আছে ভবিষ্যতে যে আমাকে ছেলে মেয়ে হয়, সেলিগার নাম রাখুন জোবান, মেয়েগার নাম রাখুন তিশা। সেলিগারে বানাম হিরো, দেশের ন বিদেশে, আর মেয়েগারে বানাম ড্যান্সার তোমার মতো। আপনি এগুলো ওনাকে কেন বলছেন? আমি যদি তারা না বলতাম এত বেহের মতো আবার সাদে উঠতো। এলে এসব বলি তারা আগে ব্লক করে দিচ্ছে। তা আমি তো আন্টিকে কমপ্লেন করছি না। আরে দূর ও, কাকি হয়েছে বুড়া মানুষ, সব কথা কি এত মনে থাকবে না? তুই কাকির প্রেশার দিও না, এখন থেকে যা কিছু হইব তুই সব আমার কাছে শেয়ার করবো, আমি ব্যাপারটা টেক কেয়ার করবো। রাস্তাঘাটে তো আমাকে অনেকেই ডিস্টার্ব করে, আপনি কি সবার কাছে যে বলবেন যে আমি আপনার হবু বউ আর আপনার সাথে আমার রিলেশন আছে? অবশ্যই বলবো, কেন বলবো না? আরে বাবা, আর হবু বউ শুনলি তো তোমার আর কেউ ডিস্টার্ব করার সাহস হইতো না, এটা তুমি বুঝতেছো না? কিন্তু আমি তো আপনার হবু বউও না, আপনার সাথে আমার রিলেশনও না, বাচ্চা কাচ্চা তো অনেক দূরের কথা। এই জিনিসটা তুমি কেমনি শিওর হইলা? ভবিষ্যতের কথা তুমি আমি বলতে পারি, হইলে তো হইতে পারি, আমরা হইতে পারি না? মোটেও না। এই যে তোমার লগে যে আমার দেয়া হইব, এটা কি তুমি কি আজ থেকে 1 বছর আগে কি জানতা তোমার সাথে আমার পরিচয় হবে? এটা হয়ে গেছে না? আর বাবার এটা বললো বলো না, সাহস করতো না যে বাবার কাবিলা ভাইয়ের হবু বউ। আচ্ছা ঠিক আছে, এতে একটা সম্মান দিছিলি, তুমি এক্সট্রা সম্মান পাবে, এটা কিলে বোঝা না তুমি? আমি শিওর শোনার লগে লগে তুমি ভিতরে ভিতরে একখানা হইলো খুশি হয়েছে। আমি মোটেও খুশি হইনি। আমি বুঝি তুমি খুশি হয়েছে, তোমার চোখে দিয়ে হালকা একখানা খুশির কান্না বাই পড়ে। কাজলের জন্য চোখ লাগছে, আপনি এখন এখান থেকে জানতো? আই জান যাই যাওয়ার পরে তুমি কিন্তু নায়িকা কোনো তোকে লাভও দিবে, এটা আমি জানি। আমি কেন লাভ দিব? আনন্দে খুশিতে মোটেও আমি কোনো লাভ টাভ দিব না, আপনি জানেন এখান থেকে। শিওর? তিনতলা থাকলে লাভ এটা দিলে কিন্তু ঠিকই হনো, কারণ তুমি লাভ দিলে কিন্তু হালকা একখানা আপনি এখান থেকে যাবেন। কি জান এরকম করে বাইর করে দিলা? হ্যাঁ। তোমার এত কষ্ট করে সবার তুমি দূরে সরাই দিলাম, সেটিং করে দিলাম, কোন একখানা খুশি একখানা হাক দিবা, এটাও তো দিলাম না। আপনি এখন যান এখান থেকে, যান। আচ্ছা হাক লাগতো না বাবা, সুন্দর করে একখানা বিদায় দাও না। যান। ধন্যবাদ, লাভ এটা আসতে দিও। আমি কেন লাভ দিব? আমি লাভ দিব না। অবশ্য আমার সামনে না দিলে আমি 3 তালা গেলে টের পাই তুমি যে লাভ একটা দিছো। আপনি যাবেন। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তাহলে লাভটা চাই যাই। আরে আমি লাভ কেন দিব? হ্যাঁ আশ্চর্য, পুরা কাম দি দিছে রে, পুরা একবারে খুশির কাম দি দিছে রে। আইতেছি। কোথায় নিয়ে যাচ্ছিস? আরে ভাইয়া কথা আছে তো। কি কথা বল? বাজার টিয়া দিছেন? দিয়েছে। কত দিছে? 2000 টাকা দিচ্ছে। আজকে কিন্তু বেশি টাকা মারা যাইবে, 400 টাকা মার, বুঝছো? তুই 200 আমি 200, 1600 টাকার বাজার করবো আমি। আরে ভাইয়া রে, 400 টাকা মারলে হইতো না, আর একটু বেশি মারতে হইব। হ্যাঁ সামনে আর একটা বিশাল খরচ আছে। তাহলে কি 500 মার? পুরাটাই মারে দিতে হইব ভাইয়া। কি বলো না বলো, পুরাটা মারলে তো ধরা খাইয়া দেবো বেটা, তুই বোঝো? আয় আসি না, আয় আমনে লগে থাকতে কোনো ভয় নেই। আরে পুরাটা মারলে বেটা বাজার করতে হইবে না, বাজার না করে কি বলবো? আয় আছি তো, আয় সিস্টেম করে দিবে। আজকে আর কোনো বাজার হইতো না, সামনের দোকানে যে বাকি করে, বাকি দোকান তুমি শুধু ডিম লই আম, ডিম আর ডাল দিয়ে আজকে মারি দিবে। বেটা কাবিলা বলবে না যে টাকা দিয়ে কি করছো? এই শুধু ডিম আর ডাইলের কথা বললে কি বোঝো? তুই মাইরা ফাড়ায় আপনার কিছু দিয়ে গেলে আমি জুত মারি বই থাকবেন, কবেন যে 2000 টাকা আজই গেছে। আরে বেটা কি বলো না বলো, 2000 টাকা মাইরা দিব বেটা, এরপর ওরা তাহলে মরে চাইতে না তবে, তুই বোঝো? আরে মিয়া আপনি জুত মারি বই না থাকবেন, টে আড়াই গেছে তো আড়াই গেছে, আপনি কবেন যে ফুল টে আজই গেছে। না এটা মই পারবো না, এটা মান সম্মানের ব্যাপার বেটা, তুই বুঝতে না? বুঝিছেন? টে 1000 লইবেন না 200 টাকা লইবেন? 200 টাকা নেব। চল বাজারে যাই, আয়। আচ্ছা শুনেন, যান 1000 টাকা আমার দিই, 500 আমার 500। আরে বেটা বেশি লোভ করা চাইবে না বেটা, পরে ধরা খামো আনি বেটা। চল বাজারে চল, আয় আয় তাড়াতাড়ি আয়, বুঝাই লই। কোনো কথা নেই। এক 1000 টাকার কথা বলছো, চল একটা ঝুঁকি নিয়ে যাও, আবার ওই বিয়ানে। এই না হবে ভাই, এমনি করে হইলে বড় লোকের কাছে। আয় আয় আল্লাহ।
তুমি কিছু কইবা? হ, কয়ালো আমার তো আর বিদেশ যাওয়া হইলো না। ভাবতেছিলাম আপনি যদি 2-3টা বাড়ির দায়িত্ব দিয়ে দেন তাহলে এগুলো একটু দেখাশোনা করতাম। আরে মিয়া, বাড়ির দায়িত্ব তোমার দেবো কেমতে? এটা তো কেয়ারটেকার দেখতেছি। হ্যাঁ, কেয়ারটেকে দেখলে সমস্যা কি? নিজেকে সম্পত্তি নিজেরা দেখাশোনা করলাম। আরে ব্যাককলের মতো কথা কও কিনলি গা? সম্পত্তি তো তোমার না, আমার। এখন আমার সম্পত্তি তুমি যদি দেখভাল করো তাহলে মাইন্ডসে তো কইব যে বোন জামাইরে কেয়ারটেকার বানায় থুইছে, এতে আমার ইজ্জত বাড়বো। মানুষের কখনোর কি আছে, নিজেকে সম্পত্তি নিজেরা দেখাশোনা করলাম। হেই মিয়া, ব্যাককলের মতো গেলে একে কথা হচ্ছে। মাইন্ডসের মুখ ঠেকাইবা কেমনে তুমি? হ্যাঁ, এগুলি বাদ দাও। তার চাইতে তুমি চিন্তা ভাবনা করে দেখো কোনো ব্যবসা বাণিজ্য করা পারো কিনা। আমি লাগে তোমার কিছু টাকা দিলাম। একটা ব্যবসার কথা তো ভাবছিলাম, বন্ধু বান্ধবরা মিলে একসাথে ব্যবসা করতে চাইতেছিলাম। কি ব্যবসা? বিল্ডার্সের ব্যবসা। ওই বিল্ডার্সের ব্যবসায় কত পুঁজি লাগে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, আমি কিছু টাকা জোগাড় করছিলাম, আর আপনি কিছু যদি দেন। 3 লাখ টাকার মতন। আচ্ছা লো, তোমার আমি আরো 3 লাখ টাকা দিলাম। 6 লাখ টাকায় কি হবো? আমার তো 4 কোটি টাকা লাগবে। 4 কোটি টাকা নিজের চোখ দিয়ে জিন্দগিতে চায় দেখছো? আপনি তো এগুলো দেখতে পারবেন কি? এত দয়ালু আমি ওই নাই, বুঝছো? এসব আজিরা চিন্তা বাদ দাও। তার সাথে এক কাম করো, তুমি বাড়িতে যাও গা। হ্যাঁ, আমি মাসে মাসে আমার বইনেতে টাকা পাঠাই দিব। ওই টাকা দিয়ে তোমার বাজার সদাই করে খাওয়া পড়া রাখবার পারবো। 4 কোটি টাকা আমার সামনেতে যাও। এবার শুনো না, দরজা না খুলে বসে দিচ্ছ। খোল বিজি আছে। কি হলো? এত টাকা দিয়ে বাজারে গেলি, খালি ডিম পেয়ে ফেরত দিয়েছ, বাকি বাজার তো আর কিছু আনো নাই? ড্যান্ডিলাইন, বকচয়, মিনারি এইসব শাকসবজি আনতে গেলাম, মানুষ নাই। ভাইয়া একটা তো বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। কি ঘটে গেছে? হাবু ভাই সরল মানুষ, ইগের পকেট হচ্ছে বেতন টাকা কোনো হারাই গেছে। আরে নাটক রে, আইতে তুই নাটক এটা বানাইছিস কেন? তোর অল্প একদিনের ভিতরে অস্কার পাই যাবি, শিওর থাক। রাখ হবে কোনো, মুই তোমার বিশ্বাস করি ঠিক আছে, কিন্তু মুই তোমার চেক না করে থাকতে পারতেছি না। মুই তোমার চেক করবা, করো। যতটা গেঞ্জি খুলে দেবো, প্যান্ট খুলে দেবো, চেক কর দেখ। আরে শুভ, তুই কি বোকা? তুই বুঝছ না যাতে টিয়া চুরি করছে এতে কি পকেটে টিয়া রাখি আসবো? এতারা তো আগে টিয়া চুরি করে ভাগাভাগি করে তারপরে আমি ঢুকছি। দেখ আমি নাই উল্টো পাল্টা কথা বলবো না, কিন্তু তুই সবসময় উল্টো পাল্টা কথা বলো। তোর কি মনে হয়েছে আমি টাকা চুরি করছি? হ্যাঁ, 2000 টাকা আড়াইছে না, তোর টাকা ফেরত দিয়ে দেবো। 2000 টাকা গুন্ডে গুন্ডে ফেরত দিয়ে দেবো। তুই মনে করিস না মুই ফকিনি করে সন্তান, বুঝছো? ওর একটা স্ট্যাটাস আছে। আরে টাকা 2000 ফেরত দিতে হবে কে? ওটা লয় বাজারে যা, ড্যান্ডিলাইন, বকচয়, মিনারি এসব লয়। শাকসবজি না খাইলে বেটা গতি আইব কই থেকে? দাদু এখন টাকা নাই, পরে দেবো মানে। ভাইয়া তাহলে ডিমিগুলো সিদ্ধ বসাই দিন। ডিমিগুন সিদ্ধ করার নাম না, আমরা ডিম আজকে ডিমিগুন। ভাইয়া আই কিনলাম, টাকা তো ইগের পকেট তো হারাইছে। আচ্ছা তুই হইছিস বড় শেয়ানা, জোট বাঁধছিস এত লাগে কেন? আজকে দাঁড়া, তোরা আমি কি করুম? তুই হদিস চাইতে না তো। দেখ আমি নাই, তুই সিমনের কোনো কথা বলবো না। সিমনের কোনো দোষ নাই, ও ছোট মানুষ। টাকা হারাইছে মোর পকেটে, 2000 টাকা হারাইছে, আমি দিয়ে দেবো, বলছি না তোরে? ওরে বাবা রে বাবা, জোট বাঁধছো কেন? সাসা বাইতে লাগতেছে দরজান রে। জোট বাঁধছো, ঐক্য জোট হইছো তোমরা। তাহলে আজকে ডিম দিয়ে খাইতে হইব। আচ্ছা বল, আমার লাগে ডাবল ডিম দিস। ঠিক আছে ভাইয়া। কথা মাইন্ড করা গেল। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।